মহিলাদের জন্য যে সম্মান সুরক্ষা তাদের জন্য সরকার তো করছে, এটা শুরু করেছে, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। তার জন্য প্রায় 5,000 বাস আরও কেনা হবে, ইলেকট্রিক বাস কেনা হবে। বাস নেই আর ফ্রি দিয়ে লাভ নেই তো। এরা যে সরকার ছিল আগে বাস তো তুলেই দিয়েছে লুটপাট করে, কেন বাস বাড়ানো হবে যাতে মহিলারা সুবিধাটা পায়। কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সমিতির মেম্বার, এরা সমস্ত দুর্নীতি এবং অত্যাচারের একটা প্রতিমূর্তি। সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমরাও পঞ্চায়েতেতে স্পেশাল অডিট করাবো, সব পঞ্চায়েতগুলোতে স্যাম্পল সার্ভে করে। সেখানে যে দোষী পাওয়া যাবে সে পঞ্চায়েত মেম্বার প্রধান থেকে আরম্ভ করে অফিসার থেকে বিডিও পর্যন্ত সব জায়গায় হাত পৌঁছবে গিয়ে। যারা একদিন একবার হিসাব করে দেখুন, মনমোহন সিংয়ের সময় থেকে আজ পর্যন্ত এই 12-15 বছরে কত গুণ দাম বেড়েছে, আর মাননীয় মোদীজি ক্ষমতায় আসার পর থেকে বেড়েছে। গত 1-1.5 বছর ধরে তেলের দাম দুনিয়াতে বেড়েছে, আমাদের তেল কোম্পানিগুলো লক্ষ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে। তাও সরকার মানুষের উপরে চাপ আসতে দেয়নি, কিন্তু পরিস্থিতির কারণে কিছু তো মানুষকেও স্যাক্রিফাইস করতে হবে। সেজন্য প্রধানমন্ত্রী আগেই বলেছেন যে আপনারা খরচা কমান, তেল খরচা কমান, তার জন্য অন্য ব্যবস্থাও সরকার করবে। তো মিনিমাম যেটা না বাড়ালে নয়, তাহলে কোম্পানিগুলোই উঠে যাবে।